চলুন আরো একটা বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখাবো নদিয়ার হরিণঘাটাতে। সেখানে কি কারণে বিক্ষোভ? না, স্কুল বন্ধ রাখা হয়েছে সংস্কারের কারণে, কিন্তু সেই স্কুলের জমিও দখল হয়ে যাচ্ছে, এমনকি ভূমি দপ্তরের খাতায় নামও উঠে গেছে। আর এরই প্রতিবাদে তুমুল বিক্ষোভ নদিয়ার হরিণঘাটাতে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাড়ি ভাঙচুর, উত্তাল নদিয়ার হরিণঘাটা। স্কুলটা 2 বছর ধরে বন্ধ আছে। এই জায়গাটা স্কুলটা দেখা যায় পুরো রেকর্ড ওরা করে নিয়েছে ওদের নামে। এবার ওদেরকে বলতে যাই আমরা করিনি, সরকার আমাদেরকে করে দিয়েছে। এই নিয়ে ওদের সঙ্গে এই 3-4 দিন ধরে দেখা নেই। ওদের আজকে যা দেখা হলো সকালবেলা, ওরা পালিয়ে গেছিল। ব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয় হরিণঘাটার 60 বছরেরও বেশি পুরনো সরকারি স্কুল। ভগ্ন প্রায় স্কুল বাড়ি। মেরামতির জন্য এই স্কুলে এখন ক্লাস হচ্ছে না। পড়ুয়াদের অন্য স্কুলে পড়ান শিক্ষকরা। বছর 2 ধরে এভাবেই চলছে। এরই মাঝে স্কুলের জমি দখল। এটা তো স্কুলের নামেই থাকে, নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের নামে। এটা দান করা জমি। হ্যাঁ, আমাদের দলিল রয়েছে দেখলেন। ওরা এটাকে আবার ওদের নামে নিয়ে নেওয়ার জন্য নিয়েছে। 10-12 কাঠা তো হবেই, বেশি ছাড়া কম হবে না। স্থানীয়দের দাবি, তারাপদ ত্রিবেদীর দান করা জমিতে স্কুল তৈরি হয়। সেই জমি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছেন স্কুলের পাশের বাড়ির লোকজন। তারপর আবার জমি বাবদ টাকাও দাবি করছে। আমাদের তো দলিলপত্র এমনি সব নষ্ট হয়ে গেছে, এখন ওই দাগ ধরে আমাদের ওই রেকর্ড তুলে আমাদের কাজ করতে হয়। ওই সেই সময় আমার ওই দাদা জানতে পারে যে মায়ের নামে এই জায়গাটা টোটাল রেকর্ড হয়ে আছে। কোনটা স্কুলটাও আছে, স্কুল সহ এই জায়গা সহ। আমরা একটা সরকারের কাছে আবেদন করি, মানে সরকার যদি কিছু বয়স্ক মানুষের যদি একটু দেয়, এবার ওনার নামে আছে, সরকার যদি মনে করে যে জায়গা যদি ওনার হয়ে থাকে, তাহলে কিছু যদি সরকার কিছু দেয়। স্কুলের জমি দখলের বিষয়টি জানতে পেরেই আসরে নামেন স্থানীয়রা। অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালানো হয়, রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। রেকর্ডিং সেকশনটা হচ্ছে, রেকর্ড কোনটা হবে সেটা ভূমি দপ্তরের কাজ। এখানে একটা স্কুল রয়েছে, 62 সাল থেকে স্কুল। সেই স্কুলের জায়গাটা কোনো ব্যক্তিগত কারণ নামে এটা কী করে রেকর্ড হয়ে যায় আমি এটা ভেবে উঠতে পারছি না। তা ভুল যদি হয়ে থাকে কারেকশান হবে। জেলার কাছে এটা বলা হবে। এই অভিযোগটা আমরা শুনেছি কিছুক্ষণ আগেই আমাদের বিডিও হরিণঘাটার অফিসে। কিছু স্থানীয় মানুষজন তারা এসে বিক্ষোভ দেখান। তো আমরা তাদেরকে বলেছি যে তাদের যে অভিযোগ রয়েছে সেটা লিখিতভাবে জমা দেওয়ার জন্য। তো অভিযোগপত্র আসলে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেই দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্কুলের জমির ব্যক্তিগত মালিকানায় গেল কিভাবে? তৃণমূল জমানায় জমি নিয়ে জালিয়াতির নানা অভিযোগ। অনেক সরকারি জমিও দখল হয়েছে। এ নিয়ে সরব হন খোদ মুখ্যমন্ত্রী। স্কুলের জমি দখলের পিছনেও তারই দলের মদত নেই তো? কেঁচো খুঁড়তে গিয়ে কি কেউটে বেরিয়ে আসবে? হরিণঘাটা থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।